তো বাবাকে আমরা জয়ধ্বনি উলুধ্বনির মাধ্যমে স্বাগত জানাই। জয় জয়। সেই স্বয়ং অবতার যেখানে ছিল ফিরোজ বুঝি না, ফিরোজ বুঝি না, গর্ভশায়ী মহাবিষ্ণু বুঝি না, তার উপরে যে অবস্থান সেইখানে স্বয়ং অবতার যেখানে ছিল সেখানেও যারা বাকি ছিল তারা কতক গোপী সব মিলায়ে হরিলীলা বর্তমানের সময় হরিভক্ত দর্শনে চিত্তে আসে বল, হরিভক্ত পরশনে জনম সফল, হরিভক্ত আগমনে প্রেম বন্যা বহে, আপদ বালাই সব বহুদূরে রহে, হরিভক্ত চূড়ামণি গোলক পাগো, কবি কহে রবি গেল হরি হরি বল। এইখানে একটা জিজ্ঞাসা আসছে, সেই জিজ্ঞাসার দিকে যাওয়া উচিত নাকি? ত্রিনাথ, ত্রি অর্থাৎ তিন, নাথ অর্থাৎ অধীশ্বর, ব্রহ্মলোক ভালো করে খেয়াল করতে হবে। ব্রহ্মলোক এই 9 ইঞ্চিতে যা আছে সব সৃষ্টি করে, দৃষ্টিতে সৃষ্টি, শ্রবণে সৃষ্টি, ধ্বনিতে সৃষ্টি, ব্রহ্মশক্তি নাকি জীবাত্মা ওর মাধ্যমে সৃষ্টি, মস্তিষ্কের ভিতরে যা যা আছে কয়েকটা পার্ট সবটা দিয়েই সৃষ্টি। আবার এই 9 ইঞ্চিতে 9টা ছিদ্র আছে। আবার গুহ্যদ্বার পর্যন্ত, এইখান থেকে গুহ্যদ্বার পর্যন্ত আবার 9টা ছিদ্র আছে। আবার এইখানে যা যা আছে হোলসোল বডিতেও তা আছে। এখন এই হচ্ছে এক লোক, ব্রহ্মলোক কি করে? সৃষ্টি করে। এবার হচ্ছে বিষ্ণু লোক, বিষ্ণু হচ্ছে পালন কর্তা। নাভি থেকে উপরে পাকস্থলীটা, আর এই যে তোমার হার্ট বলো আর লাংস বলো যাই বলো নাকি, বাতাস, জল, খাদ্য খাবার, হ্যাঁ কি করে? পালন কর্তা, মানে সমস্ত জায়গায় ডেলিভারি দেয় নাকি, হ্যাঁ। আর শিবলোক নাভির নিচে যে 3টে ধারা, মল, মূত্র আর শুক্র অর্থাৎ জীব সৃষ্টি হয়। এই হলো তুমি। ত্রিনাথ 3টে মাথা দিয়ে, একটা মানুষ 3টে মাথা দিয়ে আঁকে রাখিছে। যখন অক্ষর ছিল না, মানুষ যখন আত্ম উপলব্ধি করেছিল ধ্যানের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, বছর বছর বসে বসে, ওইটে অক্ষর নেই কিন্তু জগৎকে কিভাবে বোঝাবে এবং জগতের পরে কিভাবে রাখবে, যে একের ভিতরে 3 নিয়ে একটা মানুষ, ওইটে ছবির মাধ্যমে বোঝালো। তা একটা মানুষ 3টে মাথা, ওইটে ত্রিনাথ না, ওইটা ত্রিনাথ না, ত্রিনাথ তুমি, তোমার ভিতরে 3টে পার্ট। আমি কি এই পর্যন্ত বোঝাতে পারিছি? এখন ওই হরিচাঁদ ঠাকুর আসার আগে যে নিষ্পেষণগুলো ছিল, নির্যাতনগুলো ছিল, ধর্মান্ধতা ছিল, কুসংস্কার ছিল, অপসংস্কৃতি ছিল, তা বরাদ্দ করেছিল বল্লাল সেনের আমল থেকে। ওই যে চণ্ডালরা পইতে দিয়ে মাথা নেড়া করে তিলক কেটে দিয়ে কয়েকজন সিপাই দিয়ে আমাদের মূল যে পূর্বপুরুষরা সৎ ব্রাহ্মণরা পলাতে আসছিল পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে, বিলজিল খালনাল এখানে সেখানে, এদেরকে নির্যাতন, নিষ্পেষণ, এদের ধর্ম নষ্ট, এদের ব্রহ্মত্ব খর্ব করার জন্য ওই সেই চণ্ডালদের 31 দিনে ওরা অন্ত্যেষ্টিক্রিয়া করে, আর 13 দিনে যারা অন্ত্যেষ্টিক্রিয়া করে এরা ব্রাহ্মণ, এদেরকে সমস্ত ধর্ম নষ্ট, ব্রহ্মত্ব খর্ব করার জন্য ওরা ওই কাজগুলো চালাতো। কিন্তু এদিকে আমাদের পূর্বপুরুষরা সৎ ব্রাহ্মণেরা তারা গরু পালন করত, ধান উৎপাদন করত, গরুর রোগ শোক এবং গরুর সঠিকভাবে বাচ্চা দান নাকি, যেমনভাবে একটা গরু যখন বাচ্চা দেবে তার আগে ওই সেই সময় তো আর ট্রাক্টর ছিল না, গরু দিয়ে দুধ
নাকি হচ্ছে কথা? হ্যাঁ, গরু দিয়ে মড়াই ধান চাষ না হলে তখন খাবে কি? তা একমাত্র সহায় সম্বল ছিল গরু। সেই গরু বাচ্চা দেবে, ওই পরিবারে কত আনন্দ নাকি? হ্যাঁ, কত আনন্দ। তখন যেভাবে পারতো ওই যাইয়ে ওই যে চন্ডালদের কাছে যেয়ে বলতো। আর যদি গরুর কোনো সমস্যা হতো চন্ডালদের কাছে গেলে ওরা ইচ্ছা মতো এক কিছু তৈরি করে বলে ছেড়ে দিত, একটা ফতুয়া দিত, তাতে ওদের লাভ হতো। তা ওই যে রূপকথা আমি সঠিকভাবে শুনি নেই, তবে আমার যা মনে আছে গানগুলো যেমন হচ্ছে, 1 পয়সার তেল কিনে 3 বাতি জ্বালাইয়ে বসে আছে তার ফেলায়। বাতি জ্বালায়, ব্রহ্মা মানে আগুন, ব্রহ্ম মানে আগুন, কিন্তু তোমার ভিতরে ব্রহ্ম বস্তু, ওটাই আগুন, যার মাধ্যমে তুমি সৃষ্টি হয়েছো, তোমার ছেলে মেয়ে সৃষ্টি হচ্ছে। তোমার ভিতরে রুদ্র আগুন আছে, ব্রহ্ম আগুন আছে, সব প্রকার যত প্রকার আগুন তোমার ভিতরে আছে। তোমার ভিতরে সূর্য, ওরকম শত শত সূর্য তোমার ভিতরে আছে, তুমি শুধু হরিনাম দিয়ে জাগাতে পারতেছ না। 1 পয়সার তেল কিনে 3 বাতি জ্বালাইয়ে বসে আছে তার ফেলায়। 1 পয়সার পান কিনে 3 খিলি বানাইয়ে বসে আছে তার ফেলায়, মানে খাও তাহলে বিষ্ণু। হ্যাঁ, 1 পয়সার গাঁজা কিনে 3 কলকি সাজাইয়ে বসে আছে তার ফেলায়। ওই যে গাঁজা খাইয়ে খাইয়ে ওদের ব্রেন নষ্ট করা হবে, বোঝা যাচ্ছে কথা? ওদের উর্বর মস্তিষ্ক, আমাদের পূর্বপুরুষদের সৎ ব্রাহ্মণদের মস্তিষ্ক হলো উন্নত ব্রহ্ম শক্তি। ওইটা কিভাবে বিকৃত করা যায়, নষ্ট করা যায়, খর্ব করা যায়, গাঁজা খাওয়ায় খায় ওই নিশায় বানায় নিশাখোর বানায়। আজও আমাদের সমাজে চলতেছে গাঁজা খাওয়ার লোভে সিদ্দিকাতি বারবানি যাইয়ে তিননাথের মেলার বিরুদ্ধে। হ্যাঁ, কেন কথা বললে দলপতি তোমার সাথে চলবো না, আচার মালা গলায়। খুঁজে দেখো দলপতিরা, খুঁজে দেখো দলপতিরা কি খোর, কি জিনিস প্রয়োগ করে ছেড়ে দিয়ে রাখিছে। গাঁজা খাওয়ার জন্য পরে বলতেছে সাকর বানায়, মস্তিষ্ক বিকৃত বানানোর জন্য ওই আরেকটা বুঝে দিছে একদম এত সূক্ষ্ম রূপে। তোমরা আজকে আমার কথাগুলো ভালো করে ভিডিও করে ছেড়ে দাও, কালকে তুমি যাইয়ে তোমার চোখ ভিডিও দিয়ে দিয়ে দেখবানে যে আচার মালা পরা যাইয়ে চুপ করে বসে রয়েছে, যে এমনি ধুমো উঠতেছে, সে এমনি টান মারতেছে, আবার এসে খেরকি মেরকি বাজাচ্ছে, উড়াকান্দি যাওয়ার সময় দৌড়চ্ছে। ঠিক আছে, ওর ঘাপানে তুমি ঠিক পানালে। এখন এই গেল হরিচাঁদ ঠাকুর আসার আগের ধরন, ত্রিনাথের মেলা, তবুও তো চলতো ভক্তি যার হরিতার বিশ্বাসের সাথে। ওদের নির্যাতন নিষ্পাসন মেনে না নিলে ওই সিপাই দিয়ে দানাদার দিত। এখন হরিচাঁদ ঠাকুর আসে, দেখো হরিলীলায় যখন 3টে কন্যা 2টো ছেলে হওয়ার পরে ধর্মকন্যা, প্রভুর ধর্মকন্যা 300 টাকা নিয়ে চলে গেল, ঠাকুর তো আছে তার পার্শ্বদ নিয়ে মশগুল। শান্তি মা এসে বলতেছে সংসার কিভাবে চলবে, 300 টাকা ছিল তা নিয়ে তোমার চূড়া কন্যা নিয়ে চলে গেল, সংসার কিভাবে চলবে? ওইখানে ঠাকুর নিজেই বলতেছে, দেখো লক্ষ্মী, যুগে যুগে আমি গরু রাখা ছাড়া তো কিছুই জানি না। আর ঠাকুরের ছোটবেলায় আসো, হ্যাঁ, রাখাল বেশে রত্নডাঙ্গার বিলের কুলে হরি, হ্যাঁ, গরু নিয়ে যখন চড়া করে, ব্রজনাটু বিশ্বনাথ মিলে কত সুন্দর লীলা করেছে। এরপরে যখন আরেকটুখানি বড় হলো, কৃষ্ণদাস এসে ব্রজনাটু বিশ্বনাথ আর হরিচাঁদরে কি করলো, একটা যে
হয় ঠাকুরালি করে খাও, নতুবা আমার সাথে সংসারই খাবো, মরা গরু বাঁচাও। তা ঠাকুর বলল, যা ব্রজ যাইয়ে লাথি মার। প্রভুর আজ্ঞায় ব্রজ যায় হরিচাঁদ বলে লাথি মারল। প্রভু যে পতির জমিতে ছিল, ওই মরা গরু উঠে এসে সেই পতিত ভূমিতেই বসলো। কৃষ্ণদাস সহ আর 3 ভাইরা মানে মেনে নিল ঠাকুররে এবং ঠাকুরের সখাদের, নাকি? কিন্তু তুমি আমি হরিলীলা, তুমি আমি আচার মালায়, তুমি আমি হরিলীলামিতের পাতায়, তুমি আমি উড়াকান্দি, তুমি আমি হরিসভা মৎসবের। এখন তুমি আমি হরি পূজায়, তুমি আমি হরিচাঁদের মন্দির করাই। এখন সেই তুমি আমি গরুর সমস্যায় ত্রিনাথের মেলা দেবা, ত্রিনাথের মেলা দেবা তোমাদের বিষয়। ত্রিনাথের মেলা মাসে একটা দিও, মাসে একটা দিও, যা বোঝার যা পাওয়ার তোমরা পাইয়ে দেবা। শুধু আসলে এইরকম এক প্ল্যাটফর্ম হয়েছে। এমন তা ত্রিনাথ সে কবে থেকে হরিচাঁদের আগে আস্তে 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 কত হয়েছে? 215 গুণ 3। খারাপ বলতেছি নাকি? হয় পরিবার বাড়িছে, না তো বাড়িয়ে গেছে। এমনি করে নাতের পুজো দিবা, মেলা দিবা, সমস্যা কি? গাঁজা আগে 25 টাকার আনলে হতো, এখন হলো 25,000 টাকার গাঁজা লাগবে। নাও, এখন তুমি হরিচাঁদের হয়ে, হীরা মনের হয়ে, গোলকের হয়ে যা যেভাবে পারবা তোমার জীবন ধ্বংস করবা, যেভাবে পারবা তুমি তোমার জীবন সাজাবা। তবে আমি আসরে আসছিলাম হচ্ছে একটা মন নিয়ে, যে কত কষ্ট করে তোমরা আসলে তোমাদের মহালীলার উৎপত্তি স্থল, মহালীলার উৎপত্তি স্থল কিন্তু এইটা, মহালীলার উৎপত্তি স্থল। আর পাগল পাগলিরা বলে থাকে যে দাদু বাড়ি, মামা বাড়ি, এরকমটা বলে না? হ্যাঁ। আর আমি আসছি গোলকচাঁদের মেলায়। আমি কোথায় আসছি? তো সামনে মহাবারুণী। আজকের এই গোলকচাঁদের মেলা থেকে তুমি কি নিবা? জয়পুর দাম থেকে কিনেছিলে, নিবন্ধনটা হয়েছিল নাকি? জয়পুর দাম থেকে তোমার নিবন্ধন হয়েছিল, আর এখান থেকে অ্যাডমিট নিয়ে যাইও। তারপরে ওইটা শো করলে বারুণীতে তোমার জায়গা দেবে। মতুয়ার যে আদর্শ, মতুয়ার যে ভাবধারা, আমার হরিচাঁদ ঠাকুরের প্রবর্তিত যে মতবাদ, মতুয়া মতবাদে কি গুরু তত্ত্বকে যে গুরুগিরিটা চলছে, এই যে গুরুগিরিটা, এই গুরুগিরিটাকে কি ছাপত করে কি? আমাদের মতুয়া যে আদর্শ, মতুয়া আদর্শে গুরুগিরিটাকে একটা পার্ট মতুয়াদের মধ্যে তারা গুরুগিরিটাকে বড় করে দেখে। এখন এই গুরুগিরি সম্বন্ধে আমি নিলামিতে যতটুকু পাইছি পড়ছি, গুরুগিরিটাকে অত প্রাধান্য দেওয়া হয়। তারপরে আমি দেখা যাচ্ছে কি দাদাও যে জায়গা যায়, মানে বাবা হীরামনের বাড়ি, ওই বাড়িটায়ও দেখলাম যে গুরুগিরিটাকে বেশ ওনারা প্রাধান্য দেয়। গুরুগিরির ব্যাপারটা